বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল। ইসির এই কার্যক্রম আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সেখানে আছেন সহকর্মী নূপুর মাহমুদ, তার কাছ থেকে জেনে নিব বিস্তারিত। নূপুর, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বরাবরই কিন্তু ইউএনডিপির একটি প্রতিনিধি দল নির্বাচন সময়টায় আসেন নির্বাচন কমিশনকে সাহায্য করতে। আমরা বিগত 2008 সালে কিন্তু দেখেছিলাম তারা সর্বশেষ নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। তারপর পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার ফলে তারা কিন্তু সরে গিয়েছিল, কিন্তু আবারও নতুন করে সেই কার্যক্রম আবারও শুরু করতে যাচ্ছে ইউএনডিপি। তার জন্য গত কয়েকদিন আগেও একটি বৈঠক করেছিলেন নির্বাচন কমিশনের সাথে। সেখানে তারা কিন্তু বলেছিলেন যে নির্বাচন কমিশনকে সকল ধরনের সহযোগিতা করতে চান ইউএনডিপি। সেই পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকেই কিন্তু আবারও বৈঠক শুরু করেছিলেন নির্বাচন কমিশন সহ ইউএনডিপির একটি প্রতিনিধি দল। আর তারা এসেছেন প্রায় ঘণ্টাখানিক। বৈঠক শেষে কিছু সরঞ্জাম দিয়েছেন, যে সরঞ্জামগুলো ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে খুব গুরুত্ব বহন করবেন। এমনই কিছু সরঞ্জাম দিয়েছেন তারা। আপনি জানেন যে ভোটার হালনাগাদ তালিকা শুরু করছেন আগামীকাল থেকে, অর্থাৎ 20 তারিখ থেকেই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ তালিকা কার্যক্রম শুরু হচ্ছে। আর এই কার্যক্রম চলবে সামনের মাসের অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত। এখন পর্যন্ত আমরা ইসির সূত্রে জেনেছি। তো এখানে যে সরঞ্জামগুলো দিয়েছেন সেই সরঞ্জামগুলো দেওয়া শেষে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছেন, তখন তিনি কিন্তু বলেছেন যে এই যে সকল রাজনৈতিক বক্তব্য আছে এই সকল বক্তব্যের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না, কোনোভাবেই তারা এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে চায় না। তারা নির্ধারিত সময়ের মধ্যে, যেহেতু প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই তারা নির্বাচন দিতে বদ্ধপরিকর। আর মানুষের যে আকাঙ্ক্ষা আছে ভোটার তালিকা নিয়ে, মানুষ জানতে চায় বা তাদের মনে যে সন্দেহ আছে সেই সন্দেহটা খুব দ্রুত দূর করে দিতে চায়, তা 6 মাসের মধ্যে বলেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। তো সাথী, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর। ধন্যবাদ নূপুর।